কিন্তু আমি তোকে একটা শিক্ষা দেব বাবা, যে শিক্ষা পেলে জগতের শ্রেষ্ঠ শিক্ষা, শ্রেষ্ঠ বিদ্যা লাভ করতে পারবি, সেই শিক্ষা আমি তোকে দেব। প্রহ্লাদ যেমন বলেছিল তার বাবাকে, বাবা জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? কৃষ্ণের চরণে নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9 প্রকার ভক্তি হলো জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। এই 9 প্রকারের ভক্তি যদি করতে পারো তবেই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা লাভ করতে পারবে। এই 9 রকমের ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ শিক্ষা। এই 9টা ভক্তি লাভ কর বাবা, এই 9টা ভক্তি নিয়েই জীবনে চল। তাই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা বাবা। হ্যাঁ, ভক্তির থেকে শ্রেষ্ঠ শিক্ষা কিছু আছে নাকি? তাহলে আমি সকাল থেকে আমি কার নাম গাইব, কার ভক্তি করব, কার নাম গাইবি? ওরে বাবা, সকাল থেকে গাইবি, সারা জীবন গাইবি, যতদিন দেহের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস আছে ততদিন গাইবি, তারই নাম গাইবি। কে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল গো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল গো, ভজ রাধা কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল গো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল গো, ভজ রাধা কৃষ্ণ। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। তোদের কাদার বিলে ভূত আছে নাকি? ভূত তো নেই? সব জায়গায় আছে ভূত, ভূত সব জায়গায় আছে। এই একটা নিজেই ভূত দাঁড়িয়ে আছে, দেখ। এই ভূত, তুই তো ভূত, তুই তো আবার পেতনি। এই দেখো নাকে নাকে কেমন কথা। হ্যাঁ, আপনাদের এইসব গ্রামাঞ্চলে সব উল্টো পাল্টা হয়, এসব কোনো মানে নেই। আচ্ছা, আপনাদের গ্রামাঞ্চলে কখনো ভূত ছাড়ানো দেখেছেন? আমি তো ভূত নেই, বেম্বু ধরতি। উল্টো পাল্টা কাকা কাকা বলবি না। ভালো আছিস তো? আমি তো কাকা হই না। আরে ভূত চেপেছে ওই জন্য। এই ভূত চেপেছে যেটা আমার কাকা বলছে। এবার যখন ভূত চেপেছে নাকে নাকে কথা বলছে, কি গো কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো নেই। কেন, কি হয়েছে? তাড়া করছে সবাই। সবাই তাড়া করছে? কি নিয়ে তাড়া করেছে তোমার? ওই সরষে দিয়ে। সরষে? আচ্ছা, এইসব কথাগুলো বলছে কেন? ওর নাম কিন্তু অন্যরকম। এগুলো বলছে কেন? ওকে পেতনিতে চেপেছে তাই। ভূত ধরলে, পেতনিতে ধরলে সে যেমন ভূতের বাবার নাম, ভূতের ঠিকানা, ভূতের মতো কথা বলে, তেমনি আপনার এখানে আজকে যারা বসে আছি আমরা সবাই একটা পেতনির দ্বারা আক্রান্ত হয়েছি। আমাদের সবাইকে একটা পেতনি ধরেছে। পেতনিটার নাম কি? পেতনিটার নাম হচ্ছে মায়ারূপী পেতনি ধরেছে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন, কে আমি কেন মরি যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কইছে হি তো হয়। আমি কে? আমার পরিচয় কি? কেন আমাকে এত জ্বালা দুগ্ধীভূত করছে? আমার পরিচয় কি? তখন মহাপ্রভু উত্তর দিলেন, শোনো, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়।
যায়, তেমনি গুরুরূপী বৈষ্ণবের কাছে গেলে মায়ারূপী পেতনি আমাদের ত্যাগ করে কৃষ্ণের রূপের সঙ্গে দেখিয়ে দেবে। তাই বলছে বুকু ভরে যায় অভাব মেটায়, বুকে ভরে যায় অভাব মেটা, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো রে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো রে। ভজ রাধা কৃষ্ণ হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু। চিরদিনের বন্ধু। সুরগুলো সুরের মতো গাইতে হবে, তবে ভালো লাগবে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। এই বন্ধু কাকে বলে? এ নাকি পকেটে বন্ধু ঢুকিয়েছে। এটা খারাপ বলেনি, এটা ঠিক বলেছে। এতক্ষণ কীর্তনের মধ্যে একটা ভালো কথা বলেছে। হ্যাঁ, একটা রাজভোগ রেখে দিয়ে জন্য এটা ভালো করে রাত্রি খাবে। ও মায়েরা, বন্ধু কাকে বলে জানো? শাস্ত্রে লেখা আছে বন্ধু কাকে বলে। উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়া তিষ্ঠতি স বান্ধব। কোন উৎসবে, কোন রাজার স্থানে, কোন দুর্ভিক্ষের সময়, এমনকি মৃত্যুর সময় চিতার পাশে যে দাঁড়িয়ে থাকবে সেই হচ্ছে বন্ধু। এখনকার দিনে সে বন্ধু পাবে? পকেটে লাল নোটের কালো নোটের বান্ডিল ভর্তি থাকলে বন্ধু এই কাদার বিল থেকে সোজা বসিরহাট পর্যন্ত লাইন পড়বে, লাইন পড়বে রেশন দোকানের লাইনের মতো। বন্ধু দাঁড়িয়ে আছে, কিরে চল না একটু ঘুরে আসি, চল ওই টাকা ঠিক মনে রেখেছি, ফুচকা কি খাবে? হ্যাঁ হ্যাঁ, টাকি ঘুরে আসি, হ্যাঁ ধান্য কুড়িয়া ঘুরে আসি, এই ঘুরে আসি, ওই ঘুরে আসি, এই করতে করতে টাকা ফাঁকা, বন্ধু হাওয়া। টাকা নিয়ে যা। তোর মুখ থেকে বোঝা গেছে তুই কি বন্ধু। জগতে সবাই এই বন্ধু বাবা, কিন্তু একজন বন্ধু আছে যে চিরকাল ভক্তের সঙ্গে থাকে। সে বন্ধুকে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। একবার ভজনার অন্ধ চরণার বিন্দ, ভজনার অন্ধ চরণার বিন্দ। ওগো দুস্তর এ মায়াবী পাকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো রে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো রে। ভজ রাধা কৃষ্ণ ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী। ওগো যাহার করুণা লোকে লোকে, ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। ওগো শ্রী রাধার কীর্তি লয়ে বুকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো রে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, শ্রী রাধার প্রীতি লয়ে বুকে। কে কে? বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ, মিলিত তনু আমাদের কলিযুগে কে এসেছে বলো বাবা, তুমি কে? ওরে দুঃখী, বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ মিলিত তনু এক হয়ে আমাদের সোনার গৌরাঙ্গ রূপে এসেছে আমাদের এই কলিযুগে। ওই গৌরাঙ্গকে তুই যদি ডাকতে পারিস, তোর জীবন ধন্য। আমি তোর বাবা, তোকে মানুষ করার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু তোকে ভক্তির পথে এগিয়ে দেওয়ার দায়িত্ব সেটা আমার আছে। আমি জানি না বড় হয়ে তোর আর কত চাহিদা হবে, বড় হয়ে তুই কি চাইবি, আমি সেটা জোগাড় করতে পারবো কি পারবো না, জগতের সুখ তুই পাবি কি পাবি না। তবে বাবা হিসেবে আমি তোকে সুখের সন্ধান দিতে পারি। কোনো জীব যদি জগতের প্রকৃত সুখ চায়, গৌরাঙ্গের চরণে সমর্পণ করলে নিজেকে সেই সুখ কুড়িয়ে পায়। যা বাবা, তুই বেরিয়ে যা, তুই ঘর থেকে চলে যা, তুই গৌরাঙ্গের চরণ ভজনা কর, বৈষ্ণব জগতে উত্তীর্ণ হ, দেখবি একদিন তোর চরণ ধরার জন্য সবাই ছুটে আসবে। গৃহত্যাগ করল আমার দুঃখী মণ্ডল, অর্ধ রজনীতে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, পিতার আজ্ঞায় আমায় গৃহত্যাগ করে গৌর ভক্ত হতে হবে। গৌরের চরণ ভজন করলে জগতের শ্রেষ্ঠ জিনিস যদি পাওয়া যায়, তাই মা গো তুমিও আমায় আশীর্বাদ করো যেন আমি গৌর ভক্ত হতে পারি। ছুটে চলল বাবার আজ্ঞা গৌরাঙ্গ ভজন করার জন্য। গৃহত্যাগ করল আজ ওই ছোট্ট শিশু দুঃখী মণ্ডল। গৌরাঙ্গ প্রেমে তার হৃদয়ে গদগদ, সে গৌরাঙ্গের ভক্তদের চরণে ধরে আর গৌর গৌর বলে গৌরাঙ্গের নাম করে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার গতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না, আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে, আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। একটা বাচ্চা ছেলে গৌর নাম গাইতে গাইতে গৌরের প্রেমে গদগদ, কোন বৈষ্ণব কোন ভক্ত তাকে ভালোবাসবে না। এক ভক্ত ছুটে এসে বলছে, বাবা এত ছোট বয়সে এইভাবে গৌরের প্রেমে পাগল হয়ে তুমি চলেছ কোথায়? বলে আমি নবদ্বীপ যাব বৈষ্ণব ঠাকুর। নবদ্বীপ? নবদ্বীপ কি করতে যাবে? বলে গৌরাঙ্গের চরণ ভজন আমার জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য, আমার বাবা বলে পাঠিয়েছে, আমার বাবা বলে আমাকে বিদায় দিয়েছে, তাই আমি আমার গৌরের চরণ গিয়ে ধরবো। তোমার বাবাই কথা বলেছে?
বাবাই তোমাকে গৌর ভজন করার পরামর্শ দিয়েছে। ধন্য তোমার পিতামাতা। যে পিতামাতা শুধুমাত্র সন্তানদের কাছ থেকে নিজের সুখ চায়, সে প্রকৃত পিতামাতা নয়। যে সন্তানের মঙ্গলের জন্য সন্তান কি করে সুখী হবে তাকে কৃষ্ণ প্রেমে ডুবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, সেই হচ্ছে প্রকৃত পিতামাতা। তাই তোমার পিতামাতা প্রকৃত পিতামাতা। বাবা যাও, এইখান এই রাস্তা চলে যাও, এই সোজা রাস্তায় যাবে, এই যে পিছের রাস্তাটা সোজা চলে যাবে, একবারে গিয়ে নবদ্বীপে উঠবে, কি এক সোজা চলে যাবে নবদ্বীপ। সোজা সেইখানে গান গাইতে গাইতে যাচ্ছে, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো সোনার নদিয়ায় আমি, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো সোনার নদিয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো সোনার নদিয়ায় আমি, প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি, যাব গো সোনার নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, আর হরি হরি বলে দুটি বাহু তুলে। একটা 5 বছরের 7 বছরের বাচ্চা যদি বাড়িতে ভিক্ষে করতে আসে, দয়া হবে না? মায়া হবে না? ও মায়েরা, তোমাদের মায়া হয় না? একটা বাচ্চা ছেলে ভিক্ষে করছে, তো এই বাচ্চা ছেলেটা ভিক্ষে করছে বলে লোকেরা, পাড়ার লোকেরা আলু পয়সা চাল ডাল চাল, আলু, পয়সা, যেমন চাল, সামর্থ্য আছে নিয়ে দিতে যাচ্ছে। যেই দিতে যাচ্ছে আঁচলটা সরিয়ে নিচ্ছে। কিন্তু আঁচলটা সরিয়ে নিলি কেন? আঁচলটা সরালি কেন? তুই তো ভিক্ষে চাইলি। তখন দুঃখী মণ্ডল চরণ ধরে বলছে, আমি কি তোমাদের কাছে ওই চাল ডাল আলু টাকা পয়সা তেলের ভিক্ষা চেয়েছি? তাহলে কি ভিক্ষা চেয়েছিস? ওইগুলো চাই না তো কি চাই? বলে, জগতের শ্রেষ্ঠ জিনিস হলো প্রেম, সেই তোমাদের কাছ থেকে আমি প্রেমের ভিক্ষা চাই। প্রেম ভিক্ষা? একটা বাচ্চা ছেলের মুখে এত বড় বড় কথা! চাল ডাল নিবি তো নেই, নয়তো কিছু নেই। চাল নেবে, ডাল নেবে, আলু নেবে, পয়সা নেবে, চলে যাবে, মুখে বড় বড় কথা। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করতে এসেছি তো আমাদের বাড়িতে কেন? অন্য জায়গায় যা। বলে, তোমরা আমায় ভুল বুঝলে। প্রেমের অর্থ তোমরা বোঝো না। প্রেমের অর্থ হলো জগতের শ্রেষ্ঠ প্রেম, ভক্তের সঙ্গে ভগবানের চিরন্তন প্রেম। যে প্রেমে দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধরেছে, হাতে ধরেছে, পায়ে পড়েছে, সেই প্রেম তোমাদের কাছ থেকে ভিক্ষা চাই। তোমরা যদি একবার বদন ভরে হরিনাম গাইতে পারো, তবেই আমার সেই ভিক্ষা লাভ হয়ে যাবে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। ওগো নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো। তাই হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও আমায়, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো সোনার নদিয়ায় আমি। বিদায় গৌর হরি হরি। প্রেম ভিক্ষা করি, যাব গো সোনার নদিয়ায় আমি। প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি, প্রেমের আজ নদিয়ায় এসে হাজির হলো আমার দুঃখী মণ্ডল।
নবদ্বীপ ধাম পৌঁছে গেলেন। কিন্তু নবদ্বীপে খবর পেল মহাপ্রভু তো সেখানে নাই। নবদ্বীপেও আবার খবর পেল নীলাচলেও প্রভু নেই। নীলাচলেও প্রভু নেই। তাহলে প্রভু কোথায়? প্রভু এই জগতেই নেই। এই জগতে পরিত্যাগ করে আমার মহাপ্রভু চলে গেছেন পরলোকে। এই জগতে আর এই মহাপ্রভুর লীলা হচ্ছে না। মনে মনে ভাবলো যে আমি আমার প্রভুর চরণ যখন দেখতে পেলাম না, যদি তার কোনো ভক্তের সন্ধান পাই তাহলে তার চরণে মন নিবেদন করব। তাই নবদ্বীপের আগে কালনা বলে একটা জায়গা আছে, জানেন? নবদ্বীপের আগে যদি আপনারা বর্ধমানের রাস্তা দিয়ে যান তাহলে কালনা বলে একটা জায়গা পড়বে। ওই কালনাতে গৌরীদাস পণ্ডিতের শিষ্য, তার নাম হৃদয় চৈতন্য, সেই হৃদয় চৈতন্যের চরণে আজকে আশা রেখে বললেন, গুরুদেব গুরুদেব তুই বাবা এরকম পা জড়িয়ে ধরেছিস, কি নাম কি তোর, প্রত্যেকে আসছিস? আগে আমি ধারেন্দা থেকে আসছি, আমার নাম দুঃখী মণ্ডল, আমার বাবা বলে পাঠিয়েছে গৌরাঙ্গ প্রেম জগতের শ্রেষ্ঠ প্রেম, ওই গৌরাঙ্গ ভজন আমি করতে চাই। আপনার চরণ দুটি ধরি, আপনি কৃপা করে যদি আমাকে একটু দীক্ষা দেন। দীক্ষা? বাবা কোথায় উড়ে এসে জুড়ে বসলে কি দীক্ষা দেওয়া যায় নাকি? তুই কে? তোর মনে ভক্তি হবে কিনা, তুই দীক্ষা নেওয়ার যোগ্য কিনা সেটা আমি না জেনে তোকে দীক্ষা দেব? শোন বাবা, দীক্ষা পেতে গেলে আমার আশ্রমে থাক, আমার কিছু কাজ আছে যেগুলো বলবো সেগুলো কর। আমি গুরু হয়ে যদি বুঝি যে হ্যাঁ তুই আমার কাছে দীক্ষা পাওয়ার যোগ্য, তবেই আমি তোকে দীক্ষা দেব। কিছু মনে করবেন না মায়েরা বাবারা, এখনকার দিনের শিষ্য শুধু লাইন বাড়াতে পারলেই গুরু একেবারে ধন্য হয়ে গেল। প্রকৃত গুরু কখনো সব করবে না। প্রকৃত গুরু আগে কষ্টি পাতরে যাচাই করে নেবে তুমি সোনা হতে পারবে কিনা, তবেই তো তাকে মূর্তি বানানোর জন্য পাঠাবে। কষ্টি পাতরে নিজেকে ঘষা নিতে হয়। ওই গুরুর বকানি, গুরুর আমাদের যারা আমরা বিদ্যালয়ে যাই, যারা পাঠশালায় যাই, এখনকার বর্তমান দিনে শিষ্যের সঙ্গে গুরুর সম্পর্ক অনেক ব্যবধান হয়ে গেছে। আমরা ছোটবেলায় যেসব মাস্টারমশাইদের হাতে পড়েছি, আদরও যেমন করেছে, শাসনও তেমন একবারে সাংঘাতিক শাসন করেছে। কিন্তু এখনকার দিনের স্কুলের মাস্টার যদি কোনো শাসন করে, ওই চাপকে সোজা করে দেবে ওই বাবা মা গিয়ে স্কুলের মাস্টারমশাইকে। আপনারা যারা মাস্টারমশাই তারা বুঝতে পারছেন যে কেউ থাকে না আপনারা স্কুলের মাস্টারমশাই। এগুলো করতে নেই, এগুলো বাবা মাদের একটু বেশি বেশি। হ্যাঁ, যদি অতিরিক্ত কিছু হয়ে যায় তখন তুমি কিছু কথা গিয়ে বলো, কিন্তু গুরুর কাছে বকুনি খাওয়া এইটা কিন্তু শিষ্যের, প্রত্যেকটা শিষ্যের জীবনে একটা কর্তব্য। অন্যায় করছো, শাসন পাইতে হবে জীবনে। দিন যেমন দরকার, রাতও যেমন দরকার, তেমনি শাসনও দরকার, স্নেহও দরকার। স্নেহ দরকার, শাসনও দরকার, এই দুটো না হলে কিন্তু হবে না। তা শাসনও দরকার, স্নেহ দরকার। আজকে গুরু বলেছে যে আমার কাছে দীক্ষা নিতে গেলে আমার কাছে আগে পরীক্ষা দিতে হবে, তুমি পাশ করতে পারবে কিনা, তারপর আমি তোকে দীক্ষা দেব। বলে ঠিক আছে, কি হবে, কিভাবে হবে, কি কাজ করব, যা বলবেন তাই করব। বলে শোন, আমার এই বিরাট বড় তুলসী বাগান, আমার এই বিরাট বড় ফুল বাগান, এই ফুল বাগান আর তুলসী বাগানে এই মাটির কলসি আমি তোর মাথায় তুলে দিলাম। প্রত্যেক দিন সকালবেলায় মাথায় করে গঙ্গা থেকে জল নিয়ে আসবি আর এই তুলসী বাগান আর ফুল বাগানে ঢালবি। তারপরে পরের পদক্ষেপ আমি বুঝে নেব কি করব না করব, আগে এইটা কর। ওই ছোট ছেলের মাথায় তুলে দিল ওই মাটির কলসি। ওই গঙ্গা জল নিয়ে আসে গঙ্গা নদীর থেকে। ওই একটা বড় বাগান, একটা বড় বাগান, সেই বড় বাগানে যদি আপনি এক কলসি জল দিয়ে আপনি করেন তাহলে একটা বড় বাগানে হবে? বড় বাগানে কখনো হবে? বড় বাগানে কোনোদিন হবে না। 10 কলসি লাগবে, 15 কলসি লাগবে, 20 কলসি লাগবে। একটা বাচ্চা ছেলে মাটির কলসি মাথায় নিয়ে নিয়ে প্রত্যেক দিন এইভাবে জল নিয়ে আসে। এই যে মাটির ঘষা মাথায় লাগতে শুরু করলো, ওই লাগতে লাগতে ওই মাথার ওই জায়গাটায় একটা ক্ষতের সৃষ্টি হলো, ব্যথা হয়ে গেল, ব্যথা হয়ে গেল, তীব্র যন্ত্রণা। কিন্তু গুরুদেবকে কখনো কিছু বলে না, ওই ব্যথা নিয়েই সে জল আনতে যায়।
কিন্তু মানুষের দেহ, রক্ত মাংসের দেহ কতটা সুরক্ষিত থাকবে? ওই ঘষা লেগে লেগে এমন অবস্থা হলো, ওই ব্যথাটা পচে গেল। পুঁজ, রক্ত, এমনকি পোকা পর্যন্ত মাথার উপরে হয়ে গেল। এমন তীব্র যন্ত্রণা। মনে মনে ভাবলো, আমার এই পোকা দেখলে, আমার এই ব্যথা দেখলে আমার গুরু তো কখন আর ওই জল আনতে দেবে না। তাই কি করলো, গুরুদেবকে ফাঁকি দেওয়ার জন্য ওই মাথার মধ্যে একটা কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নিল। আর এই পাগড়ির উপরে কলসি বসিয়ে আজকের গঙ্গা নদী থেকে জল আনতে যাচ্ছে। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, ওগো নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে গো আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, ওগো নাম নাম নাম, কৃষ্ণ নাম 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 নাম, নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, নাম 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 নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম 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 নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম নাম নাম। এই দুঃখী, এদিকে আয়। সেই কিনে দিলা। এতদিন তুমি মাথায় কলসি করে জল নিয়ে আসতে, তোমার ভেবেছিলাম তুমি ভক্ত হবে। এত শরীরের চিন্তা, এত শরীরের সুখ, মাথার মধ্যে পাগড়ি বেঁধেছিস কেন তুই বল? মাথায় যাতে ওই মাটির কলসির ঘষা না লাগে, শরীরের সুখের চিন্তা করে তুমি কৃষ্ণ সেবা করবে? দূর হয়ে যা। কৃষ্ণ সেবায় মগ্ন থাকলে শরীরের চিন্তা করলে হবে না। কত কষ্ট করে তুমি তার চরণ সেবা করতে পারবো সেইটাই তো সে দেখবে। আয় তোর মাথার পাগড়ি আমি খুলে দিই। এই বলে যখন জোর করে মাথার পাগড়িটা খুলে দিয়েছে, কি তোর মাথার মধ্যে কি হয়েছে রে? এগুলো পোকা, রক্ত, পুঁজ। গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছে। হে গুরুদেব, আমার মাথার মধ্যে এই ক্ষতির সৃষ্টি হয়েছে, ব্যথা হয়েছে, তো আমায় আগে বলিসনি কেন? আমি তোকে ওষুধ দিয়ে দিতাম। হে গুরুদেব, আমি মনে মনে ভাবলাম, যদি আমি আপনাকে এই ব্যথার কথা বলি আর এই রক্ত, পুঁজ, পোকা এই সবে দেখে যদি আপনি আমায় ওই গঙ্গার জল আনতে বারণ করেন, কত ভাগ্যের ফলে গুরুর কাছে কৃষ্ণ সেবা পেয়েছি, গুরুর চরণ সেবা পেয়েছি। আর আপনার ওই কথা শুনে, ওই বারণ শুনে যদি আমি ওই গঙ্গা জল থেকে আমি আনতে না পারি মাথায় করে, তাহলে সব কিছু করতে পারবো, কিন্তু আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হব। আমি কৃষ্ণ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। বঞ্চিত হব, আমি গঙ্গা জল না যদি আনতে পারবো, আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হব। ওই গঙ্গা জল না আনতে পারবো, কৃষ্ণ
মধ্যে জড়িয়ে ধরেছি হৃদয় চৈতন্য। কি বললি? কৃষ্ণ সেবায় বঞ্চিত হবার ভয়ে এত বড় ব্যথা তুই আমায় দেখাসনি। তোর ভক্তি হবে না তো কার হবে রে বাবা? আয় আয়, আমি এক্ষুনি তোকে দীক্ষা দেব, এক্ষুনি তোকে আমি কৃষ্ণের চরণে সঁপে দেব। সঙ্গে সঙ্গে নতুন একটি বস্ত্র দিলেন, গঙ্গার জলে নিয়ে গেলেন, স্নান করিয়ে দিলেন, দীক্ষা নেওয়ানোর ব্যবস্থা করলেন। মন্দিরে গিয়ে গোবিন্দের চরণে বসিয়ে আজ দুঃখী মণ্ডলকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে দিলেন। শোন, আজকে থেকে আমি তোর নতুন নাম দেব। কি নাম? এতদিন পর্যন্ত নাম ছিল তোর দুঃখী মণ্ডল, আজ থেকে আমি তোর নতুন নামকরণ করব। তোর নাম কৃষ্ণ দাস। তখন দুঃখী বলছে, হে গুরুদেব, আপনার দেওয়া নাম আমি ভুলতে পারবো না, আর আমার জীবনের প্রথম গুরু বাবা মা, তাদের দেওয়া নাম আমি ভুলতে পারবো না। তাই আজ থেকে আমি ভক্তদের কাছে বলে বেড়াবো, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। আজ থেকে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। নাম হয়ে গেল দুঃখী কৃষ্ণ দাস। এইবার আমি কি করব? বলে, কি করবি? এইবার তুই মধুময় বৃন্দাবনে চলে যা। মধুময় বৃন্দাবনে চলে গিয়ে তুই জীব গোস্বামীর চরণাশ্রয় কর। জীব গোস্বামীর কৃপা পেলে আজ রাধা কৃষ্ণের করুণা, রাধা কৃষ্ণের সেবা করতে পারবি। আজ চলেছে গুরুদেবের আজ্ঞা নিয়ে আজ বৃন্দাবনে, বৃন্দাবনে আজ চলেছে কৃষ্ণ সেবা করার জন্য। চলুন তার সঙ্গে সঙ্গে আমরাও বৃন্দাবনে যাই। বৃন্দাবনে দেখব কেমন করে রাধা গোবিন্দের সেবা করছে এই দুঃখী কৃষ্ণ দাস। চলুন বৃন্দাবনে যখনই যাব একটা ওই ভজন গাইতে গাইতে যাবো। এই বলছিলেন বারবার ভজন ভজন। চলুন একটা মীরাবাইয়ের একটি ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। হ্যাঁ, মীরার ভজন হবে, আসি লাগি লাগান হবে না, মীরার ভজন হবে। চলুন বৃন্দাবনে প্রেম কুড়ানোর জন্য রাধারানীর প্রেমের জায়গায় আমরা যাই। পায়োজি মেনে পায়োজি মেনে পায়োজি মেনে पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पायो। निताई गौर हरि बोल हरि हरि। राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। कृपा कर अपनायो। पायो जी मैंने कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। चोर न लूटे और खर्च न खूटे। चोर न लूटे। खर्च ना खूटे। আচ্ছা, কেউ যদি সমুদ্রের জলে গিয়ে
এক বালতি জল তুলে নিয়ে বলে আমি সমুদ্রকে খানিকটা কমিয়ে দিলাম, তাকে আপনি কি বলবেন? তাকে আপনি কি বলবেন? সমুদ্রে চলে গিয়ে এক বালতি জল তুলে বলছে সমুদ্র কমিয়ে দিয়েছি, কি বলবেন? পাগল ছাড়া কিছু বলা যাবে? সমুদ্রের থেকে যেমন এক বালতি জল তুলে নিলে সমুদ্রের কিচ্ছু যায় আসে না, তেমনি বিরাট বড় ভগবানের কৃপার সমুদ্র তুমি যদি এক বিন্দু পেয়ে যাও তাতে ভগবানের কিচ্ছু যায় আসবে না, তুমি ধন্য হবে। বিন্দুতে তুমি সিন্ধু প্রাপ্ত হবে, কিন্তু গোবিন্দের কৃপা কখনো দূর হবে না। তাই চোর না লুটে और खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे, दिन दिन बढ़त समायो आयो जी मेरे दिन दिन बढ़त समायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा गम 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 धनि धनि धम गम गम सनि सधा नि सा गम गम सनि सधा सनि धनि सा ग गम गम रि सनि सधा नि सा गम ग सा गम मग सा गम धा ध ध ध ध मग मद नि ध मग म नि नि ध नि ध मग म द स नि द स नि 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 ध ध नि ध नि ध नि ध स नि ध नि ध स नि ध नि स नि ध नि ध मम ग म ध नि स ग म ध नि स ग ग म ध नि स मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो पायो जी मैंने हरख हरख जस गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो। সবাই একবার জোরে বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। সবাই একবার প্রাণ ভরে বলবেন জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। যখন কোন বৈষ্ণবের
বা যখন কোনো পদকর্তাদের নাম হবে একটু হাত জোড়া করে প্রণাম করবেন। আপনারা এত বয়স হয়ে গেছে আপনাদের, এগুলো তো শিক্ষা নেবেন। আপনাদের শিক্ষা না হলে বাচ্চাদের শেখাবেন কি করে? রবীন্দ্রনাথের নামটা বলতে গেলে কানে হাত দেবেন বা প্রণাম করবেন। কোনো পদকর্তাদের বা ভজন বা পদকর্তাদের পদাবলী শুনলে তার নামটা শেষে বললে করজোড়ে প্রণাম করবেন। এই শিক্ষাটা নিতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, গীতার কথা। যার প্রতি আপনি শ্রদ্ধা করবেন, যার গান শুনবেন, তার প্রতি শ্রদ্ধা থাকবে না? শ্রদ্ধা রাখবেন ঠিক করে। আজকে আমরা জীব গোস্বামীর কাছে এসেছি। এই জীব গোস্বামী আমাদের কে? আমরা সবাই বলি না ষড় গোস্বামী কি জয়। ষড় গোস্বামী মানে ছজন গোস্বামী। ছজন গোস্বামী কে? আমরা সবাই জানি ষড় গোস্বামী কে। আমরা সবাই বলি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে শ্রী জীব, এই জীব যিনি, ইনি হচ্ছেন জীব গোস্বামী। এবার জীব গোস্বামী প্রভুপাদের কাছে যখন এসছে, বলো বাবা কি চাও আমার কাছে? আগে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ কি বললে? কি কৃষ্ণ দাস? আগে দুঃখী কৃষ্ণ দাস। উমা, সে কি কথা? কৃষ্ণ দাস আবার দুঃখী, এটা কি করে হয়? কৃষ্ণের যে দাস হবে সে তো চিরকালের মতো মহাসুখী, তুই দুঃখী হলে কি করে? তখন বলছে আমি তো ওইভাবে দেখিনি কখনো গুরুদেব। আমি দেখেছি আমার বাবা দিয়েছে আমার দুঃখী নাম, আর আমার গুরুদেব দিয়েছে আমার কৃষ্ণ দাস নাম। হ্যাঁ, এই জন্যই আমি বলেছি দুঃখী কৃষ্ণ দাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমার কাছে কি চাও বাবা বলো? আগে আমি আপনার কাছে চাই আমি যেন রাধা গোবিন্দের ভজন শিক্ষা লাভ করতে পারি। আপনি আমায় শিক্ষা দিন। নিশ্চয় নিশ্চয়। রাধা গোবিন্দের ভজন শিক্ষা, এ কি যাত্রার ভাগ্যিক হয় গো বাবা? রাধা কৃষ্ণের ভজন শিক্ষা করতে গেলে আজ পর্যন্ত তুমি যা যা শিখেছ সব তোমায় ভুলে যেতে হবে, সব ভুলে যেতে হবে। তাই না কি? হ্যাঁ,